রাইট নাও যেই মুভিটা নিয়ে সব জায়গায় আলোচনা চলছে এবং হিউজ প্রশংসা চলছে সেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত দ্য গোট লাইফ। অফকোর্স পৃথ্বীরাজ সুকুমারনের অ্যাওয়ার্ড ওর্থিং পারফরমেন্স ছিল এখানে, পাশাপাশি এই মুভিটার যে গল্পটা ছিল সেটাও ছিল খুব ডিপলি হার্ট টাচিং একটা স্টোরি এবং বাস্তব ঘটনার উপর বেস করেই বানানো। তবে এই মুভির মেকিংস এর পিছে কিন্তু কিছু ইন্টারেস্টিং স্টোরি আছে এবং মালায়ালাম মুভির মধ্যে সেকেন্ড হাইয়েস্ট বাজেট এই মুভির, যার হাইপ এখন এত বেশি, সেই মুভিটা অ্যাকচুয়ালি বক্স অফিসে কত ইনকাম করলো সেটাও জানাবো। এই মুভিটা 28 মার্চ প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ হয় এবং এই মুভিটা রিলিজ হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে, টুইটার জুড়ে চারিদিকে প্রশংসার ঝড় বইতে থাকে। কোনো ধরনের উৎসব কিংবা ফেস্টিভ ছাড়াই এই মুভিটা মুক্তির পরপরই সবার মুখে মুখে থাকে এবং ওয়ার্ড অফ মাউথ একদম ঝড়ের বেগে বাড়তে থাকে। আর বাড়বে নাই বা না কেন, এই মুভিটা ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দি বেস্ট সার্ভাইভাল থ্রিলার মুভি এবং এটা কিন্তু একেবারে বাস্তব ঘটনার উপর বেস করেই নির্মিত। এটা অ্যাকচুয়ালি একটা উপন্যাস থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে এবং সেখানে নাজিব মোহাম্মদ নামে এক ব্যক্তি কেরালা থেকে কাজের সন্ধানে নিজের ফ্যামিলিকে বেটার লাইফ প্রোভাইড করার উদ্দেশ্যে মিডল ইস্টে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ট্র্যাপে পড়ে। তাকে একদম জনশূন্য মরুভূমিতে পশু পাখি পালনের কাজে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তার সঙ্গে কি কি ঘটে, খাবারের অভাব, পানির অভাব, তার উপর কি কি ঝড় বয়ে যায় এবং সে ওখান থেকে কিভাবে সার্ভাইভ করে, আদৌ সার্ভাইভ করতে পারে কিনা, এগুলোর উপর বেস করেই এই মুভিটা বানানো হয়েছে এবং এখানে সবকিছু এমন ভাবে দেখানো হয়েছে যে আপনি মুভি দেখার সময় রিয়েল এক্সপিরিয়েন্সটাই পাবেন। লিড অ্যাক্টর স্ক্রিনে যেই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আপনি নিজেও সেটা ফিল করতে পারবেন, যার কারণে এই মুভিটা এতটা কানেক্ট করেছে অডিয়েন্সদেরকে। আর মজার বিষয় হচ্ছে এই মুভিটা কিন্তু প্রায় 16 বছর ধরে মেকিং প্রসেসেই আছে। 2008 সালে ডিরেক্টর ব্লেসি এই মুভির গল্পের রাইটস কিনে এবং 2009 সালে সে পৃথ্বীরাজ সুকুমারনকে এই মুভির জন্য কাস্ট করে এবং সাইন ইন করায়। বাট 2018 আগ পর্যন্ত এই মুভিটা শুটিং ফ্লোরে গড়ায়নি। এর পিছনে রিজন ছিল প্রডিউসারের অভাব। এই মুভিটার জন্য ডিরেক্টর ব্লেসি কোনো প্রডিউসার পাচ্ছিল না এবং অবশেষে প্রডিউসার যখন পেয়ে গেল তখন তারা 2018 সাল থেকে শুটিং প্রসেস শুরু করে দেয়। আর মজার বিষয় হচ্ছে মুভির লোকেশন একদম রিয়েল রাখার জন্য তারা জর্ডানে শুট করে এবং প্রত্যন্ত মরুভূমির মধ্যেই শুট করে। তবে তাদের এই শুটিং প্রসেসেও বাধা চলে আসে। 2018 সাল থেকে তারা শুটিং করা শুরু করলেও 2020 সালের দিকে কোভিড এর কারণে তাদের শুটিং প্রসেস বন্ধ করে দিতে হয় এবং এটাও জানা যায় যে 70 দিন এই সিনেমার ক্রিউ মেম্বাররা জর্ডানে ওই মরুভূমিতে আটকে ছিল। যাই হোক, সামহাও পরবর্তীতে তাদেরকে ইন্ডিয়াতে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এরপর 2022 সালে আবার শুটিং শুরু করতে হয় এবং এখন তো এই মুভিটা রিলিজ পেয়ে গেছে ফাইনালি। এবং এই মুভিতে পৃথ্বীরাজ সুকুমারনের ট্রান্সফরমেশন কিন্তু চোখে পড়ার মতো। তার বেশ কয়েকটা ফেজে বেশ কয়েকটা ট্রান্সফরমেশন দেখা গেছে এবং পৃথ্বীরাজ সুকুমার নিজেও ইন্টারভিউতে জানিয়েছে তাকে এই মুভির জন্য 31 কেজি ওজন কমাতে হয়েছে, 98 থেকে 67 কেজিতে নিয়ে আসতে হয়েছে। এবং সেটাও বলে শুটিং প্রসেসের সময় তার এমন অবস্থা হয়ে গেছিল যে না খেয়ে থাকতে থাকতে সে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল বেশ কয়েকবার। এছাড়া তার পরিবার থেকে তার মা কিংবা ওয়াইফ যখন ভিডিও কল দিত তখন সে খুব সামনে ক্যামেরাটা ধরতো যাতে তার ওয়াইফ কিংবা মা তার শরীরের যেই দুরবস্থা সেটা যাতে দেখে চিন্তা না করে। একে তো এই মুভির প্রডিউসার পেতে কিন্তু সমস্যা হচ্ছিল, তার উপর আবার শুটিং করতে করতে এই মুভির বাজেটেও কিছু ইস্যুস চলে আসে, যার কারণে পৃথ্বীরাজ সুকুমারন এই মুভির জন্য কোনো টাকা নেয়নি এবং ফ্রিতে কাজ করে গেছে। এই মুভির আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই মুভির বাজেট। এই মুভির বাজেট কিন্তু 80 কোটি রুপি, যেটা মালায়ালাম ফিল্মের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট বাজেটের মুভি। এখন 80 কোটি রুপি দিয়ে বানানো এই মুভিটা বক্স অফিসে কেমন পারফর্ম করছে, যদিও ওয়ার্ড অফ মাউথ খুব ভালো, তবে সেই অনুযায়ী যে আহামরি বক্স অফিসে পারফর্ম করছে এটা অ্যাকচুয়ালি বলা যাবে না। তবে বাজেট অনুযায়ী খুব ভালো পারফর্ম করছে। প্রায় 4 দিনে এই মুভি গ্লোবালি ইনকাম করেছে 50 কোটি রুপির আশেপাশে এবং ডোমেস্টিক অর্থাৎ ইন্ডিয়া থেকে কালেকশন করেছে প্রায় 31 কোটি রুপির একটু বেশি। যেহেতু এটা মেইন স্ট্রিম মুভি নয়, তাই অন্যান্য প্যান ইন্ডিয়ান মুভির মতো এটা আহামরি ইনকাম না করলেও বাজেট হিসেবে এই মুভির ইনকাম কিন্তু ঠিকঠাকই আছে এবং ওয়ার্ড অফ মাউথ যেভাবে আরো বাড়ছে, শিওর শট এই মুভিটা অ্যাকচুয়ালি বক্স অফিসে বড় ঝড় কিন্তু নিয়েও আসতে পারে। এনিওয়ে ভিউয়ার্স, পৃথ্বীরাজ সুকুমারনের দ্য গোট লাইফ এই মুভিটা যদি সামহাও আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন।